আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা তো সব শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. ফয়জুল কুরআন হিফজ মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জনাব হাফিজ মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফিজ কারি মোহাম্মদ নাজিম উদ্দিন পাঠান, আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের ইলমে দ্বীন অর্জন করতে আসা ছাত্র ভাইরা এবং ছাত্রদের অভিভাবক বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দীর্ঘ সময় এখানে কষ্ট করে আমরা আমাদের প্রধান মেহমানের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনেছি। মাদ্রাসা পরিচালনা দায়িত্বে যিনি আছেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি অনেক সুন্দর কথা বলেছেন। এক কথায় আলোচনা একদম শেষ দিকে চলে এসেছে, এক্ষুনি জোহরের আজানও হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে তেমন কোনো কথা বলবো না, সব কথাই হয়ে গিয়েছে। যেহেতু আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, এর উপরে দু একটি কথা বলেই আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই মাদ্রাসার একজন ছাত্র, সর্বশেষ সবক আজকে তিনি শুনিয়েছেন। তার মানে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনটা আল্লাহ তাআলা তার সিনার ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তা আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তাআলার মহব্বতের বান্দা, প্রিয় বান্দাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তিনার কোরআনের হেফাজত করবেন। আজকে যে সমস্ত মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, আর যে মাসুম বাচ্চা কোরআন সর্বশেষ সবক প্রদান করলেন, এই মাসুম বাচ্চার দিলের ভিতরে আল্লাহ তাআলা পুরা কোরআনটা দিয়েছেন। আজকে এই পুরা বিশ্ব, আধুনিক এত উন্নতশীল বিশ্ব, যে আমাদের পুরা শরীরের কোনো একটি জায়গায় যদি ব্যথা পাই, সাথে সাথে আমরা সেখানে যদি কি করি, এক্সরে করি, আল্ট্রাসাউন্ড করি, সেই জায়গাটা আমরা বুঝতে পারি সেখানে কি হয়েছে। কিন্তু এই কোরআন যে হাফেজের অন্তরের ভিতরে আছে, ওই হাফেজের অন্তরকে যদি একবার কেন শতবার যদি সেখানে এক্সরে করা হয়, সেখানে যদি আল্ট্রাসাউন্ড করা হয়, কোরআনের একটি দাগও সেখানে পাওয়া যাবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার কোরআনকে হেফাজত করব। আর এই কোরআন যে বুকে ধারণ করবে, আল্লাহ তাআলা এই মানুষটিকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করবেন।
এই মানুষটির মর্যাদা দুনিয়াতে আল্লাহ তাআলা যেমন রাখবেন, আখিরাতও আর তার থেকে শতগুণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন হাফেজকে বলবেন যে তুমি কোরআনের একটি করে আয়াত তেলাওয়াত করতে থাকো আর আমার জান্নাতের সিঁড়ি দিয়ে তুমি উপর দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাফেজ সাহেব তখন বলবে যে আল্লাহ, যেই মা আমাকে পেটে ধারণ করেছে, দীর্ঘ সময় কষ্ট করেছে, যেই বাবা আমাকে উপার্জন করে আমার ভালো রাখার ব্যবস্থা করেছে, আজকে আমি আমার বাবা মাকে রেখে আমি তো তোমার জান্নাতের সিঁড়ি দিয়ে উপরে যেতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, কই তোমার বাবা মা? আল্লাহ তো জানেন। এরপরও বলবেন, কই? ওই কোরআনের হাফেজ ওই দিন আল্লাহ তাআলা ওই বাবা মায়ের মাথার উপরে আল্লাহ তাআলা কি করবেন? নূরের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে ভাই, কোরআন তো হলো ওই কিতাব, যেই কিতাব দুনিয়াতেও ফায়দা দেয়, আখিরাতেও ফায়দা দেয়। পৃথিবীর সমস্ত কিতাব একমাত্র কোরআন বাদে সমস্ত কিতাবের ফায়দা হলো দুনিয়ায়, আখিরাতে নেই। আপনি ভালো ডাক্তার হবেন, আপনার ফায়দা দুনিয়ায়। আপনি ভালো ইঞ্জিনিয়ার হবেন, আপনার ফায়দা দুনিয়ায়। আপনি বড় দার্শনিক হবে, আপনার ফায়দা দুনিয়ায়। আপনি বড় যাই কিছু হবেন, আপনার ফায়দা দুনিয়ায়, পরকালে নেই। কিন্তু কোরআন যখন আপনি শিখবেন, আপনার ফায়দা দুনিয়ায়, আখিরাতে। এই জন্য যে মা বাবারা তিনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কখনো মন ছোট করবেন না যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমার বন্ধুর ছেলে ডাক্তার হচ্ছে, আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, আমার বন্ধুর ছেলে দার্শনিক হচ্ছে, অমুক কিছু হচ্ছে, আমার ছেলে কি হলো? আরে ভাই, আপনার ছেলে তার থেকে হাজার হাজার গুণ আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই জন্য মাদ্রাসায় যে সমস্ত গার্জিয়ানরা তাদের ছেলেদেরকে দিয়েছেন, মন কখনো ছোট করবেন না। মাদ্রাসা এই দ্বীনি ইলম শিক্ষা করা, এটা আল্লাহ এবং আল্লাহর নবীকে চিনা। আর যে ব্যক্তি আল্লাহকে চিনে যায়, আল্লাহ তার হয়ে যায়। যে ব্যক্তি নবীর আদর্শের উপরে চলে, নবী তার হয়ে যায়। আল্লাহ আর আল্লাহর নবী যদি হয়ে যায়, তাহলে আর কি বাকি থাকে? এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি লাইনে শিক্ষা অর্জন করাই। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি আর 1-2 মিনিট সময় নিব। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কোনো মা যখন পেটে সন্তান ধারণ করেন, এরপরে যদি মা বলেন যে আমার গর্ভের সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আমি আলেমে দ্বীন বানাবো, এই নিয়ত যদি করে, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে যতদিন মায়ের গর্ভে থাকবে ওই সন্তান, ততদিন মা যতবার নিঃশ্বাস নিবে, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে একটি করে সগীরা গুনাহ মাফ হবে, আর একটা করে তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই, দুনিয়ার অন্য কোনো সাবজেক্ট নিয়ে নেই। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ বানাই, আলেম বানাই, দ্বীনের উপরে তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করি আমরা প্রত্যেকেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যেহেতু সময় একবারই শেষ, আমরা প্রধান মেহমানের থেকে অনেক আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সব কিছুর উপরে যেন আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ একটি কথা বলেই কথা শেষ করব। আজকে যে প্রতিষ্ঠানে আমরা এসেছি, আমার অত্যন্ত মহব্বতের আমার ছোট ভাই নাজিম উদ্দিন, অত্যন্ত মহব্বতের ব্যক্তি। আজ থেকে কয়েকদিন আগে আমরা একসঙ্গে একটা সফরে ছিলাম, রাজশাহীর বাইরে ছিলাম। খুব ভালো ছেলে, কোরআন তেলাওয়াতের মান অনেক ভালো, মাদ্রাসা পরিচালনা করার তার অনেক দক্ষতা আছে। এজন্য এই এলাকার যে ভাইয়েরা আছেন, আশেপাশে যারা আছেন, প্রতিষ্ঠানে মাদ্রাসা দিতে ছেলেদেরকে দিতে চান, অবশ্যই এই প্রতিষ্ঠানে ভর্তি করবেন। আমি আপনাদের কাছে সর্বশেষ এই আবেদনটা রেখেই আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।